আমার নারীদের সতীত্ব হরণ করা হয়, এমন খবর প্রতিনিয়ত পেজে আসে, ফেসবুকে আসে, পত্রিকায় আসে, চ্যানেলে আসে। এই অপরাধগুলো এই সমাজে, তার কারণ হলো এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই। কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, ধর্ষণ করলে তার শাস্তি কি? কয় হাত মন সেই লোক হয়ে গেলে ধর্ষণ করলে তার মিডিয়ার লোক তো সারা জীবন অসুবিধা। ভাইজানের আমার রিজিকের সিদ্ধান্ত কার কাছে? রিজিক দেওয়ার মালিককে। অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে, টাকার অভাব নাই। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার মিয়ামুলির মাথায় একটা কি ফুটাইলো, তারপরে একটা কাগজ লাগাইলো, লাগানোর পর বলছে আপনার খেলা ফাইনাল, আজকের থেকে খাওয়া বন্ধ, কারণ ডায়াবেটিস ধরা পড়েছে। টাকায় আছে কিন্তু খাওয়া হবে নারী। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ